আসসালামু আলাইকুম। এনিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদেরকে আজকে দেখাবো গরুর কলিজা রান্নার একটি পারফেক্ট রেসিপি। আমরা অনেকেই আছি রান্নার জগতে নতুন প্রবেশ করেছি, নতুন রাঁধুনি, আবার অনেকে আছি ব্যাচেলার, আবার অনেকের কেন যেন কলিজা ভুনাটা ঠিকঠাক হয় না, পারফেক্টলি কুক করতে পারেন না। তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কত সুন্দর এবং সহজভাবে মুখরোচক কলিজা রান্না করা যায় তার একটি সুন্দর রেসিপি। তো আশা করছি আমার রেসিপিটি আপনারা না টেনে সম্পূর্ণটা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো এই কলিজা ভুনাটা আমি কিভাবে করছি তার প্রতিটি স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই কলিজা রান্নাটা কিভাবে করছি। তো এখানে আমি নিয়েছি ১ কেজি থেকে সামান্য একটু কম কলিজা। তো এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এতে কলিজার গায়ে যে এক্সট্রা ফ্লেভার থাকে তা চলে যায়। সেই সাথে নিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ২.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ২ টেবিল চামচ পরিমাণ রসুনের বাটা। আরও নিয়েছি জিরা ও গরম মশলা বাটা এবং ১ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, ১.৫ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ১ চামচ হলুদ ও ১ চামচ জিরা ও ধনিয়ার গুঁড়ো। সেই সাথে নিয়েছি কিছু গোটা মশলা, স্বাদমতো লবণ এবং রান্নার জন্য তেল। তো প্রথমে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেই কলিজাগুলা দিয়ে দিচ্ছি। সেই সাথে অ্যাড করছি সামান্য একটু লবণ, আধা চা চামচ পরিমাণ আদার পেস্ট, আধা চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, সামান্য একটু হলুদ। তো নেড়ে চেড়ে আমি এটাকে একদম সেদ্ধ করে নিচ্ছি। এতে করে কলিজার গায়ে যে এক্সট্রা ফ্লেভার থাকে তা চলে যাবে। তো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো চলুন এখন দেখে নেওয়া যাক রান্নার মেন প্রসেস। তো আমি একটা হাঁড়িতে প্রায় ১.৫ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ। আর এই রান্নাটাতে তেল এবং মশলার পরিমাণটা আসলে একটু তুলনামূলকভাবে বেশিই লাগে। তো পেঁয়াজটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে নিলে আপনার রান্নাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি সেই গোটা মশলাগুলো। আমি সব কিছু দুটো করে দিয়েছি। আসলে আমি খুব একটা বেশি গোটা মশলা দিচ্ছি না, কারণ আমি গরম মশলাটা আগেই জিরার সাথে বেটে নিয়েছি। তো দিয়ে দিলাম আর সেই ১ কাপ কুচি করে রাখা পেঁয়াজ। তো এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি কিন্তু এখন বেশি একটা বাদামি করে ভাজবো না। দিয়ে দিলাম সেই ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ২.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সেই জিরা এবং গরম মশলা বাটাটা। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এই জিরে এবং গরম মশলা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ১ চা চামচ পরিমাণ এবং ২ চা চামচ পরিমাণ জিরে এবং ধনিয়ার গুঁড়ো। আমার এখানে জিরে ধনিয়ার গুঁড়ো একসাথে ভাঙানো। আপনারা যদি আলাদা করে দিতে চান তাহলে ১ টেবিল চামচ পরিমাণ করে দিবেন। তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবং মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি একটু পানি। তো ভালোভাবে কষিয়ে নেবেন। যখন দেখবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে আসছে, তখনই দিয়ে দিতে হবে কিন্তু কলিজাগুলা। তা আমি এখন দিয়ে দিচ্ছি আবার লবণ। আমি হাফ চা চামচ দিয়েছি। আর লক্ষ্য রাখবেন আমি কিন্তু সেদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছি। আপনার সেই হিসেবে পরিমাণ মতো লবণ দিবেন। তা আমার তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তা আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলিজাগুলো। তো এই কলিজাগুলো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষিয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাতে, কারণ এই কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার বর্ণ, গন্ধ, স্বাদ বহুগুণে চেঞ্জ হয়ে যায়।
তো এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে, আমার তেলটা উপরে ভেসে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য পানি। আমি এখানে প্রায় 2.5 মগ পরিমাণ গরম পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানি দিবেন, ততটুকু পানি দিবেন রান্নাটা ঠিকঠাক মতো হওয়ার জন্য যতটুকু পানি লাগে। তো ঢেকে রাখছি আমি। তো ফিরে এলাম 40 মিনিট পর। তো এই যে দেখুন আমার কলিজাটা কিন্তু সম্পূর্ণরূপে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 3-4টি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা থেকে কিন্তু কোনো ঝাল বের হবে না, শুধু ফ্লেভার অ্যাড হবে। তো এইভাবে আমি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 5 মিনিট। তো এই যে দেখুন 5 মিনিট পরে আমার তেলটা সম্পূর্ণরূপে উপরে ভেসে উঠেছে এবং আমার তেল মশলা সব কিছু এক সমান হয়ে গেছে। তো এটাই কিন্তু একটা পারফেক্ট কলিজার রান্নার রেসিপি বলা চলে। আপনারা যারা আরেকটু ঘন বা পোড়া পোড়া খেতে চান তারা আরেকটু চুলায় রেখে দিতে পারেন। আমি কিন্তু এভাবেই খেতে পছন্দ করি। তা আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কলিজার রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর তেল মশলা কলিজার কি অপূর্ব কম্বিনেশন। আপনারা কিন্তু চাইলে হুবহু এভাবেই যদি মশলার উপকরণগুলা তেলের পরিমাপটা ঠিক রাখতে পারেন তাহলে এভাবেই রান্নাটা আপনাদেরও হবে। তো এই যে দেখুন এই কলিজার রান্না বা ভুনাটা কিন্তু আমরা গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, লুচি, পরোটা দিয়েও খেতে পারি। খেতে বেশ ভালো লাগে। আর কলিজার রান্নার যে মশলাটা এটার স্বাদ তো অতুলনীয়। তা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, চাইলে আরেকটু টানিয়েও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার তো এভাবেই ভালো লাগে। তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এই কলিজা ভুনা বা কলিজার রান্নাটা কত সুন্দর হয়েছে। তা আমি জাস্ট সাজানো বা দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এই রান্নার সমস্ত উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো যারা নতুন কলিজা রান্না করবেন বা যাদের কলিজাটা ঠিকঠাক মতো হয় না রান্না, তারা কিন্তু আসন্ন ঈদুল আজহায় চাইলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। আশা করছি ভালো হবে এবং বাসার সবাই খুব প্রশংসা করবে। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, সবার কাছে শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈদুল আজহা পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।